মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমাদের মানালিতে লাস্ট ডে, মানে কালকে আমরা চেক আউট করবো এখান থেকে। আর আজকে আমরা যাচ্ছি কুল্লুতে, আর আগের দিন গিয়েছিলাম রোথাং। তোমাদের পরপর আমি ইয়ে করে দেবো ডে বাই ডে। তো আজকে আমাদের এখানে লাস্ট ডে, মানে 4th ডে আর কি। তো আজকে এখান থেকে আজকে পুরো দিনটা কালকে আমরা চেক আউট করে নেব। আর এখন যাচ্ছি কুল্লু। আগেই বললাম তোমাদের, একদম আমি ফুল রেডি হয়ে গেছি। আমাদের বেরোনোর কথা ছিল 9টা নাগাদ, কারণ অনেকটা ডিস্টেন্স, যেতে অনেকটা টাইম লাগবে সেই জন্য। কিন্তু ওই যে একটু লেট হবেই, যাই হোক রেডি টেডি হতে। আর আজকে লুকটাও তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। তো আর এই ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে সেটাও আমাকে জানাতে একদম ভুলো না। তো চলো দেখাই তোমাকে আমার আউটফিটটা। তো আর হ্যাঁ, এইটা কিন্তু কমন, ঠিক আছে? এটার জন্য আমাকে সমাজ মেনে নেবে কিনা জানি না, যাই হোক, কারণ আমি একই ড্রেস পরে যাচ্ছি। তার কারণ হচ্ছে এরকম হাই নেক আমার আর নেই, এই একটাই রয়েছে। তো আর এই ব্ল্যাকটা সবার সাথে যায় মোটামুটি যে কোনো ড্রেসের সাথে। আজকে একটু অন্য ড্রেস ছিল আর কি উপরে টপটা ছিল, কিন্তু ওটার গলাটা না, মানে এইখানটা অনেকটা কাটা, মানে এই জায়গাটা এরকম হাই নেক না। কিন্তু সত্যি কথা বলবো, এখানে এত ঠান্ডা, এখানে যদি গলাটা না ঢাকি আমি শেষ হয়ে যাব। পরের দিন থেকে আমি আর উঠতে পারবো না। আর আমার একটুতেই ঠান্ডা লাগার ধাত আছে, তো সেই জন্য আমি এটাই ক্যারি করছি, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক। এর উপর আমি একটা কোট পরবো। তো চলো এখন বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করবো, নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো। সত্যি বলতে আজকে একটু মনটা খারাপ লাগছে, কারণ এই সকালের ভিউটা আর পরশু দিন থেকে দেখতে পাবো না। কালকে কালকে আমাদের 11টা নাগাদ চেক আউট আছে, তো কালকে দেখবো, ব্যাস, আর দেখতে পাবো না। খুব মন খারাপ করছে, বিশ্বাস করো। প্রথমবার পাহাড়ে এলাম আর যেতে মন চাইছে না একদমই। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এখানে এত ঠান্ডা, মানে থাকাও যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। মানে সার্ভাইভ করবো কি করে সেটাই বুঝতে পারছি না, এত মারাত্মক ঠান্ডা। মানে রুমটা পর্যন্ত পুরো ঠান্ডা কনকনে হয়েছে, মানে মোজা জুতো ছাড়া মেঝেতে পা রাখা যাচ্ছে না, এত মারাত্মক ঠান্ডা। তো যাই হোক, আবারও কখনো আসবো এই জায়গাটা সত্যি কথা বলতে প্রথমবার এসে খুব ভালোবেসে ফেলেছি এই জায়গাটাকে, মানালি। আর আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট যখনই আর কি সুযোগ হবে আমি এখানে আসবো। যেহেতু পাহাড়কে আমি এমনি ভালোবাসতাম, না দেখে না জেনে, মানে সব কিছু, মানে পুরো অজানার মধ্যে। কিন্তু অজানার মধ্যে যখন ফার্স্ট যে জায়গাটা যাই আমরা, তখন কিন্তু সেই জায়গাটা খুব স্পেশাল হয়ে যায়। তো আমার কাছেও ঠিক মানালি সেই রকম একটা জায়গা, যে জিনিসটাকে আমি দূর থেকে ভালোবাসতাম সেটাকে যখন আমি কাছে এলাম, এবং এমন একটা জায়গায় কাছে এলাম যেটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। মানে ওর ভাষায় আমি প্রকাশ করতে পারবো না ঠিক কতটা পরিমাণে সুন্দর। তো যাই হোক, আবার আসবো। বারবার একই কথা বলছি, কারণ সত্যি বলতে অনেকটা মন খারাপ হয়ে যাচ্ছে। কারণ ঘুম থেকে উঠে, বিচার করে আমার ব্লগেও তোমরা 2-3 দিন ধরে নিশ্চয়ই ফার্স্টে এটাই দেখছো, মানে এই ভিউটাই, একদিকে হিমালয়, একদিকে কাঞ্চনজঙ্ঘা, আর সামনে একটা সুন্দর আর কি পাহাড়, এটাও ওই হিমালয়ান পাহাড়ের মধ্যেই পড়ে। তো যাই হোক, এটা পুরো গ্রিন, আর এইগুলো হচ্ছে পুরো বরফে ঢাকা। তো এই ভিউটা দেখতে দেখতে আমারও মানে কীরকম যেন একটা ভালো লেগে গেছে আরও বেশি করে। তো ঠিক আছে, চলো আবার আসবো কখনো। আর বেশি বকবক করবো না, কারণ এবার বেরোতে হবে, নিচে ব্রেকফাস্ট করতে হবে। আগেই তোমাদের বললাম, ব্রেকফাস্ট করে আমরা তাড়াতাড়ি করে বেরোবো। রেডি তো হয়ে গেছে, ও তো রেডি হয়ে বাইরে বসে আছে, বাইরে ফোনে কথা বলছে। আমি রেডি একদম। তো চলো, আচ্ছা তোমাদের যাওয়ার সময় আমি তোমাদের আউটফিটটা দেখিয়ে দেবো দুজনের, ওকে? তো চলো এখন বেরোনো যাক, এর বেশি লেট করলে আর ঘোরা হবে না, ঠিক আছে? তো চলো। তো এটা হচ্ছে আমার আজকের আউটফিট। এই যে ব্ল্যাক কালারের ইয়েটা পরেছে, একটা স্কার্ট, আর এখানে ও বলছে আমাকে আর দেখিও না, ও একই পরে আছে। না একই না, একটু চেঞ্জ আছে, বাট জ্যাকেটটা চেঞ্জ করেনি, এনেছে বাট এখনো কিছু ইয়ে করেনি। তো যাই হোক, এটা হচ্ছে আমার আউটফিট আজকে। ও জুতোটা তো চেঞ্জ করতে, তা তো ঠিক কথা। ঠিক আছে, চলো জুতোর পরে বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো।
আমাদের ড্রাইভার দাদা চলেও এসেছে আর আমরা সবাই মিলে এখন বেরিয়েও গেছি। আর তোমাদের কয়েকটা ভিডিওতে আগে থেকেই তোমাদেরকে বলেছিলাম যে মানালিতে অক্টোবরে মোটামুটি একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। সেখানে তোমাদের আগেও দেখিয়েছি যে রাস্তাঘাট প্রচণ্ড রকম খারাপ, ভাঙা। ঠিক সেই রকমই যখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তোমরা দেখো কি অবস্থা রাস্তার। এখনো পর্যন্ত রাস্তা সারানোর কাজ চলছে। গাড়িতে করে যেতে যেতে হঠাৎ করে চোখটা একটা জায়গায় থমকে গেল, যে দেখলাম এত বড় একটা বেলুন, যেগুলো আমরা মানে টিভিতে দেখে এসেছি, সেটা চোখের সামনে দেখলাম। বিশাল বড় একটা বেলুন। এগুলোকে হট এয়ার বেলুন বলে সম্ভবত, যদি খুব ভুল না হয়। তো যাই হোক, সেটা দেখতে দেখতে তারপর এইরকম একটা খারাপ রাস্তা চারদিকে দেখতে দেখতে আমরা চললাম কুল্লুর দিকে। মানালির যে ম্যাল রোড আছে সেখান দিয়ে অনেকগুলো রাস্তার কি ভাগ হয়ে গেছে। তো আমরা দুদিন যে জায়গাগুলো আর কি ঘুরেছি সেইগুলো হচ্ছে একই দিকে পড়ে, আর কুল্লু পড়ে একদম ওই রাস্তাগুলোর আর কি অপোজিট দিকে। তো এই রাস্তাটা আমরা প্রথমবারই এলাম, আর এই নদীটা সেই আমাদের গাড়িতে ওঠা থেকে আমাদের সাথে সাথেই চলছে। ভীষণ সুন্দর একটা নদী। আমার তো খুব ইচ্ছা করছিল একদম সামনে গিয়ে নদীতে পা ডুবিয়ে বসে থাকি, কিন্তু সেইটা আর আমার হয়নি, কারণ এতটা টাইম আমাদের কারোর কাছেই ছিল না। তোমরা হয়তো ভিডিও দেখে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো যে এত কোয়ালিটি খারাপ কেন। আসলে আমি না গাড়ির কাছের ভেতর থেকে ভিডিওগুলো করেছি, তার কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে রাস্তা একদমই খারাপ, আর যত আশেপাশ দিয়ে আর কি গাড়ি যাচ্ছে এত ধুলো উঠছে যে বলার মতো না, মানে প্রচণ্ড ধুলো। তো সেই কারণে আর কি গাড়ির কাঁচটা খোলার সাহস আমাদের কারোরই হয়নি। তো সেই জন্য ভেতর থেকেই করেছি, তাই যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে সবটা শেয়ার করেছি। এই নদীটার ঠিক নামটা আমি এখন মনে করতে পারছি না। যাই হোক, এই নদীটা অনেকক্ষণই আমাদের সাথে সাথে চলছিল, তারপর হঠাৎ করেই আমরাই আর কি নদীটার থেকে সরে এসেছি। আর এখানে দেখো এখনো মানে যে রাস্তার কাজ চলছে সেটা তোমরা খুব ভালোভাবে দেখে বুঝতেই পারবে আশেপাশের রাস্তাঘাট দেখে। এই পাহাড়টা দেখো, ঠিক আমাদের হোটেলের যে ব্যালকনি থেকে যে পাহাড় দেখা যায়, মানে যেরকম পাহাড় দেখা যায় একদম সবুজ ছোট ছোট আর কি গাছপালা রয়েছে, ঠিক সেই রকম দেখতে লাগছে। আমরা এখন সবার প্রথমে যাচ্ছি হিমাচল প্রদেশে অবস্থিত ছোট্ট একটা জায়গা কুল্লু। কুল্লুর মধ্যে অবস্থিত মণিকরণ মন্দিরে, এবং সেটি কিন্তু শিখদের একটা গুরুদ্বারও আছে। গুরুদ্বার এবং শিখদের গুরুদ্বার এবং হিন্দুদের আর কি শিব মন্দির দুটোই কিন্তু একসাথে ওখানে রয়েছে। মন খারাপকে সাথে নিয়ে এই সুন্দর ভিউ দেখতে দেখতে ঘুরতে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল। চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, যেই দিকেই তাকাচ্ছে শুধু পাহাড়। আর দেখতে পাচ্ছ এই দূরের বাড়িগুলো একদম ছোট্ট ছোট, পুরো বিন্দুর মতো দেখতে লাগছে। মণিকরণ মন্দিরের ব্যাপারে প্রচুর প্রবাদ, বা প্রবাদ ঠিক নয়, অনেক কথা প্রচলন আছে সেখানকার মানুষের মধ্যে, যে সেখানে দেবী পার্বতী স্নান করতে গিয়ে, ওখানে একটা নদী আছে এবং সেখানে স্নান করতে গিয়ে ওনার একটা আংটির বা মণি হারিয়ে যায় আর কি। তো সেই মণি খোঁজার জন্য মহাদেব তার সমস্ত ভক্তদের বলেন আর কি সেই মণিটা খুঁজে আনতে, কিন্তু কেউ খুঁজে পান না, এবং তিনি প্রচণ্ড পরিমাণে ক্রোধিত হন এবং তার তৃতীয় নয়ন আর কি এখানে উন্মোচন করেন।
তো সেই সমস্ত কথা এখানে প্রচলিত রয়েছে। এছাড়াও কিন্তু এখানে নানা কথা বা নানা প্রবাদ আর কি এই মন্দিরের ব্যাপারে প্রচলন রয়েছে। এই মণিকরণ মন্দিরেই কিন্তু হট ওয়াটার আর কি কন্টিনিউ বেরোতে থাকে, যেটা 365 দিন 24 ঘন্টা এটা গরমই থাকে। তোমরা ভাবতে পারছো এই ঠান্ডার মতো জায়গাতে এখানে সব সময় গরম জল প্রবাহিত হয়। এছাড়াও কিন্তু এই গরম জলেই আর কি এই গুরুদুয়ারে যত রকমের খাবার তৈরি হয় সেই সমস্ত খাবার কিন্তু এখানেই রান্না করা হয়, মানে চাল ডাল সমস্ত কিছু। কথিত আছে এইখানের এই গরম জলে, মণিকরণ মন্দিরের গরম জলে স্নান করলে সমস্ত রোগ আর কি ব্যাধি দূর হয়ে যায় এবং মানুষ মোক্ষ লাভ করে। এখানে কিন্তু ভক্তদের জন্য ছোট ছোট ব্যাগে বা কাপড়ের পুঁটলিতে চাল ডাল দেওয়া হয় এখানে ফুটিয়ে খাবার জন্য, যেটা প্রসাদ হিসেবে আর কি ব্যবহার করা হয়। এইখানে হচ্ছে হট ওয়াটার, মানে এখানে গরম জল এখান থেকে কন্টিনিউ করতে থাকে। এইটা তো নর্মাল, এটা হচ্ছে পার্বতী নদী, আর এখান থেকে শুধু হট ওয়াটার করতে থাকে। তো এখানে সবাই স্নান করছে, ওদিকে অনেক জায়গাও আছে, আর ওদিকটা পুরো এই নদীটা যাচ্ছে অনেকটা দূর। তোমরা এখানে চারিদিকটা দেখে বুঝতেই পারছো ঠিক কতটা পরিমাণে জলটা গরম, যে কন্টিনিউ এরকম ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। আর দেখো এখানে এত ঠান্ডার মধ্যেও চারিদিকটা শুধু ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। মন্দিরের ভেতরে খুব সুন্দর শিব ও দুর্গার একটি মূর্তি রাখা আছে এবং ভেতরেও কিন্তু স্নান করার খুব সুন্দর ব্যবস্থা করা আছে। ভেবেছিলাম, দেখো এই জায়গাটার ভিউটা, এদিকটাও দারুণ আর এদিকটাও দারুণ, আর নিচ দিয়ে নদী যাচ্ছে, মানে নদীটা বয়ে যাচ্ছে। এইখানটা আওয়াজটা খুব ভালো শোনা যাবে, দারুণ জায়গা। তো আমি ভাবলাম চলো একটুখানি দাঁড়ানো যাক, কয়েকটা ফটোস তোলা যাক, আর একটুখানি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। দেখতে গেছে ওইখানটা পুরো নদী, মানে নদীটা আর কি যাচ্ছে, বইছে, দারুণ লাগছে। তো চলো এবার নিচের দিকে যাওয়া যায়, আমাদের ফটোস তোলা হয়ে গেছে। আর এই সমস্ত ফটোস কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। জানি না কত ভালো আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা, তার কারণ প্রচুর হাওয়ার স্পিড আর জলের আওয়াজ এটা ওটা আছে, তো সেই জন্য হয়তো শুনতে পাবে কিনা জানি না। যাই হোক, তো চলো এখন যাওয়া যাক, আর বেশি বক বক করবো না, যাই নিচের দিকটা। এখন যাবো আমরা কোথায় যেন, কুল্লু যাবো। তো গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর দেখি কোথায় যাওয়া যায়। তো চলো এখন নিচে যাওয়া যায়। কুল্লুতে সেরকম খুব একটা বেশি কিছু দেখার নেই, ওখানে মণিকরণ মন্দিরটাই সব থেকে বেশি আর কি দর্শনীয় স্থানের মধ্যে পড়ে। তো যাই হোক, সেখানে দর্শন করে আমরা আশেপাশে কয়েকটা জায়গা ঘুরে আমরা চলে এসেছিলাম আমাদের লাঞ্চ করতে, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর দেখো পাহাড় মানে সত্যি বলছি সব সময়ের জন্য সুন্দর। একটা রেস্টুরেন্ট ঠিক কতটা সুন্দর হতে পারে দেখো, ঠিক পাহাড়ের একদম কোলে, যেটা একদম কিন্তু ঝুলন্ত, মানে একদম খাদের ওপর আর কি সাপোর্টে তৈরি করেছে, যেটা ভীষণ সুন্দর। আর এখানকার খাবার দাবারও খুব ভালো ছিল। কুল্লু থেকে ফেরার পথে আর কি কয়েকটা মন্দির ছিল ছোট ছোট, যেগুলো দর্শনীয় স্থানের মধ্যে পড়ে এবং সেগুলো আমরা দর্শন করি, বাট সেগুলোর খুব একটা কোনো ভিডিও আমি করতে পারিনি। তো যাই হোক, তারপর দেখো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা এই রিভার ক্রাফটিংটা দেখছিলাম, যেটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছিল। আর
নদীর জলটা এতটাই স্বচ্ছ, এতটাই সুন্দর যে বলার মতো না। তো যাই হোক, দেখো ওই দূর থেকে আর কি সবাই ক্রাফটিং করতে করতে আসছে, যেখানে 2-3 জন, অনেকজনই রয়েছে, মানে গ্রুপ ওয়াইজ 3-4 জন করে এক একটা বোটে তোলা হয়। তোমরা যারা আমার মতো জলকে ভয় পাও আর কি, ভীতু টাইপের, তো তোমরা কিন্তু এখানে এসে রিভার কাফটিং করতে পারো। তার কারণ এখানে জলের যে আর কি স্রোত আছে সেইটা কিন্তু খুব একটা বেশি নয়, একদম অল্পের মধ্যেই। আর আমি এখানে ভিডিও করছি দেখে যারা রিভার কাটিং মানে যে টিমগুলো ছিল রিভার কাফটিংয়ের, তারা কিন্তু আমাকে হাই হ্যালো করছিল। তো যাই হোক, সেটা দেখে বেশ ভালোই লাগলো। আমাদের এবার হোটেলে ফেরার পালা। বাট যাই হোক, আমি কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে এই রিভার ক্রাফটিংটা দেখছিলাম। আর ওই দূরে দেখো পুরো গোল্ডেন কালারের পাহাড়, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম আর অনেক ফটো তুলেছি, যে ফটোগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পাবে, তো অবশ্যই গিয়ে চেক আউট করো। আর এখানে দেখো প্রায় বলতে গেলে সবাই আমার ভিডিও মানে আর কি ভিডিও করছিলাম সেই জন্য হাই করছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে দেখতে কি মনে হলো, তো এই বোটগুলো যাচ্ছে কোথায়, মানে কোথায় গিয়ে থামছে সেটা দেখার জন্যই আমি একটু এগিয়ে গেছিলাম। বেশ অনেকটাই হেঁটে হেঁটে আমি দেখতে গেছিলাম যে এই রিভার ক্রাফটিংটা এন্ড কোথায়। আর এখানে তো এত ঠান্ডার মধ্যে এই জলে নেবে রিভার ক্রাফটিং করছে যারা, তাদের অবস্থা ঠিক কীরকম লাগছিল, তো সেটা দেখার জন্যই আমি আরেকটু সামনে গিয়ে দেখতে গেছিলাম। ইস, আজকে নোংরা করেছিস তুই প্যান্টটা, দা পুরো প্যান্টের পায়ের কাছটা নোংরা, উঠবে না। কেন উঠবে না? এটা অনেক ভালো প্যান্ট আমার, শুরু প্যান্ট। তো যাই হোক, এই আসার পথে এই বেলুনটাকে আবার দেখতে পেলাম, তাই দেখে একটু দেখছিলাম যে এটা কিভাবে স্টার্টিং করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর। আশা করছি এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লেগেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এই বেলুনটা দেখো কিভাবে স্টার্টিং হয়, আমি অনেকক্ষণ ধরে ওয়াচ করছিলাম আর পুরো ভিডিওটাও কিন্তু আমি করেছি যে কিভাবে এটা স্টার্টিং হয়। অনেকটা আমরা যেরকম কালী পুজোর ফানুস ওড়াই ঠিক সেই রকম দেখতে, এবং ঠিক সেই প্যাটার্নেই আর কি এটাকে ছাড়া হয়। তো চলো, যাই হোক, টাটা।